নমস্কার বন্ধুরা, ঝর্ণার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি, এটি হচ্ছে একটা খুব মুখরোচক ইভিনিং স্ন্যাক্স। এটি হচ্ছে চিকেন কাটলেট। আর এই চিকেন কাটলেটটা আমি যেভাবে বানিয়েছি দেখুন বন্ধুরা। প্রথমে একটা পাত্রে আমি 350 গ্রাম চিকেনকে ধনে পাতা, একটা গোটা ডিম, পেঁয়াজ কুচি, খানিকটা পেঁয়াজ কুচি, কয়েকটা গোলমরিচ আর 10টা মতো রসুন দিয়ে আর অল্প একটু আদা দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর 4টে লঙ্কা দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিতে। এরপরে আমি এর মধ্যে আবার দেব গোলমরিচের গুঁড়ো, দুটো স্লাইস পাউরুটি, মানে 2 পিস, দুটো মানে গোটা দুটো নয়, 2 পিস স্লাইস পাউরুটি। এগুলো বাইন্ডিংয়ের কাজে লাগবে। মাংসটাকে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো, খুব সামান্য গরম মশলার গুঁড়ো, নুন, আর দেবো ক্রাশ করা হচ্ছে আদা, এবার দিয়ে দেবো একটা ইসের মধ্যে ফাইনলি চপ ধনে পাতা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব কুচোনো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, বিস্কুটের গুঁড়ো 2 চামচ। বিস্কুটের গুঁড়োটা আপনারা বাজার থেকে কিনে আনা বিস্কুটও দিতে পারেন, না তো বাড়িতে যে টোস্ট বিস্কুটগুলো আসে সে টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে নিলেও হবে। একখানা লেবুর রস আর অল্প খুব সামান্য একটু চাট মশলা দিতে হবে। এবার দিয়ে এটা সুন্দর হাতের সাহায্যে এটা মাখতে হবে। এটা সুন্দরভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এটাকে কষতে কষতে সুন্দরভাবে মাখতে হবে, যাতে এটা সুন্দরভাবে এটা একটার সাথে অপর মশলা যাতে খুব ভালো মতো মিশে যায়, চিকেনটার সাথে বাইন্ডিংটাও ভালো আসে। বন্ধুরা, এটা মেখে সুন্দরভাবে মেখে নিয়ে এটা আধ ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আমি এটা 350 গ্রাম চিকেনকে করেছি বলে বন্ধুরা আমি এই পরিমাণে দিয়েছি। আপনারা যখন করবেন, আপনারা যে পরিমাণে চিকেনটা নেবেন তার উপর মেজারমেন্ট করে আপনারা মশলাগুলো দেবেন। আমার এটা অনুযায়ী এটাই ঠিক। এরপর আমি এটা ভাজবার জন্য আমি নিচ্ছি এটাতে 3টে ডিম। 3টে ডিমকে আমি নিয়ে নিয়েছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু নুন আর গোলমরিচের গুঁড়ো। এইটা দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে রাখবো। ভালো করে ফেটিয়ে নেব ডিমটা। আর আধ ঘন্টা পরে এই যে আমার চিকেনটা বের করে নিয়েছি, এই যে চিকেনটা যেটা আমি রেখেছি, এবার আমি এই চিকেনটাকে একটাকে আমি করে বিস্কিটের গুঁড়োয় চুবিয়েছি বন্ধুরা, আরেকটা আপনাদের শেপ করে দেখাচ্ছি। শেপটা আপনাদের নিজের মতো করে করতে হবে, কোনোটাতে ওভাল শেপ, কোনোটাতে ডায়মন্ড শেপ, এবং গোলও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো, শেপটা যার যার নিজের মতো। এটা প্রথমে এভাবে শেপটা করে নিয়ে এটা যতটা হবে, কারণ এটা যেহেতু কাঁচা চিকেনটা দিয়ে করা, সেহেতু এটা আপনি একটা মোটা একটু বেশি নিয়ে মেজারমেন্ট নিয়ে আস্তে আস্তে এটা এই শেপ, এই মানে অল্প একটু ছোটো মতো করে নিয়ে তারপর আপনি বিস্কুটের গোলায় চুবি ওটাকে আস্তে আস্তে করে করে নিলেই ওটা আর ভাঙবে না প্রথমে, এবং শেপটাও আস্তে আস্তে এটার বড় হয়ে যাবে। তখন বন্ধুরা এইভাবে প্রথমে করতে হবে। এইভাবে করে নিয়ে একটা খুন্তি হোক, ছুরি হোক, এটার সাহায্যে এটাকে তুলে নিতে হবে। আমি এটাতে পুদিনা পাতা বন্ধুরা মাখার সময় দিইনি, কারণ আমার কাছে পুদিনা পাতাটা ছিল না। আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে অবশ্যই এটাতে পুদিনা পাতা দিয়ে নেবেন। এবার এটার মধ্যে দিয়ে প্রথমেই বিস্কুটের গুঁড়োতে চুবি আগে এটাকে ভালো করে শেপ দিয়ে নিতে হবে। প্রথমেই বিস্কুটের গুঁড়োয় চুবোতে হবে, তারপরে এটাকে ফার্স্টবার এই যে ডিমের যেই গোলাটা রয়েছে ডিমের গোলাতে চুবাতে হবে।
ডিমের গোলায় চুবিয়ে নিয়ে এপিট ওপিট সুন্দর করে চামচ দিয়ে ওপরে বিস্কুটের গুঁড়োর ওপর দিয়ে চামচ দিয়ে দিতে হবে, ব্যাটারটা লাগিয়ে দিতে হবে। কেউ যদি বন্ধুরা ডিম খেতে না পারেন, এই যে ভাজারে অনেকে ডিমের এই ব্যাটারটা খেতে পারে না, সেক্ষেত্রে আপনারা জল দিয়ে কর্নফ্লাওয়ার গুলেও আপনারা এই ওপরে কোটিংটা করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবার ফার্স্ট এটা বারবারই এটাকে আপনাকে এই কোটিংটা দুবার দিতে হবে। এই যে একবার আমি ডিমের ব্যাটারে চোবালাম, দেখুন প্রথমে বিস্কিটের গুঁড়োতে দিয়েছি, শুধু মানে আমি যে ইয়েটা করেছি, প্রথমে আমি কাটলেটে শেপ দেওয়ার পর বিস্কুটের গুঁড়োই দিয়েছি, তারপরে আমি দিলাম ডিমের ব্যাটারে কোটিংটার উপরে। এবার বিস্কুটের গুঁড়োটা দিয়ে ফার্স্ট কোটিংয়ের পরে এই যে আবার বিস্কুটের গুঁড়োটা দিয়ে কোটিং করা হচ্ছে। কোটিং করে এটাকে আমি আবার ডিমের গোলায় দেবো, যে ব্যাটারটা আছে এটা করে নিয়ে এটাকে আমি আবার ডিমের ব্যাটারে দেব। কাটলেটের ক্ষেত্রে ডাবল কোটিং মাস্ট, তাহলে খেতে আরও ভালো হবে। সরি। এই যে বন্ধুরা দেখুন, আমি আবার ডবল কোটিং দিচ্ছি এটার উপরে, ব্যাটারটা আবার লাগিয়ে দিচ্ছি। ব্যাটার লাগানোর পর এটা আমি আবার বিস্কুটের গুঁড়ো তো এটাকে ডুবিয়ে কোটিং করে নেব। এই যে ফার্স্টবার এটা করার পর এটা আমি আবার বিস্কুটের গুঁড়োতে দেব। ডবল কোটিং করলে বন্ধুরা খেতে ভালো লাগে জিনিসটা। আর কাটলেটের ক্ষেত্রে ডাবল কোটিংটা মাস্ট। দেখুন আমি কোন সাইজটা করেছিলাম, আস্তে আস্তে এটা বিস্কিটের গুঁড়োতে দেওয়াতে এটা আস্তে আস্তে পাতলা, মানে ইয়েটাও পাতলা হয়েছে আর বড়ও হয়ে গেছে দেখতে। দেখুন কতটা বড় হয়েছে। এবার আমি এটাতে বিস্কুটের গুঁড়ো সেকেন্ডবার বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভালো করে এপিট ওপিট করে ভালো করে লাগিয়ে ফেলতে হবে বিস্কুটের গুঁড়োটা। এটা সুন্দরভাবে করে নিয়ে এইভাবে বিস্কুটের গুঁড়োটা ঝেড়ে নিয়ে তারপরে এগুলো এইভাবে সমস্ত কটা তৈরি করে নিয়ে বন্ধু আমি ফিরে আসছি। এটাগুলো সমস্তগুলো তৈরি হওয়ার পর এটাকে নর্মাল ফ্রিজে আপনাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে নিতে হবে। রেখে দেওয়ার পর এই যে নর্মাল ফ্রিজ থেকে ইয়ে করার পর আমি দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি না। এটা আমি 1 ঘন্টা পর এটাকে আমি ভাজছি। এটা ডুবো তেলে ভাজলেই বন্ধুরা ভালো হয়, কিন্তু বাড়িতে করছি যতটা তেল কম দিয়ে করা যায়। এমনিতেই এগুলো মানে তেল খুব টানে এগুলোতে, যতটা কম দিই যে কোনো ভাজা পোড়াতেই তেল লাগে। এটা কাটলেট খেলে কাটলেটটা ডুবোর তেলেই ভালো, তবু আমি যতটা চেষ্টা করেছি কম তেল দিয়ে করার। আমি ওপর থেকে তেলটা ছিটিয়ে দিচ্ছি যাতে মানে দু পিঠই সমানভাবে। আমি আরেকটা কাটলেট দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আমি দুটো একসাথে ফ্রাই করছি। আমি ওপর থেকে তেলটা দিয়ে দিচ্ছি কারণ তেলটা ওপর থেকে দিলে দুটোই মানে একই সঙ্গে দুটো তাড়াতাড়ি হয়ে যাবে। এই তেলের ছিটুটা দিয়ে দিচ্ছি, যদিও আমার একটু একটু পুড়ে গেল বন্ধুরা, এর পরেরটা আমি ঠিক করেই করব। আঁচটা একটু কমিয়ে নিয়ে, এটা ডুবো তেলে করলে বন্ধুরা এই ব্যাপারটাই হবে না, ডুবো তেলে করলেই এটা ঠিক হয়ে যাবে। এপিট ওপিট করে সুন্দর করে মানে নিভু আছে এটা খুব, তেলটা প্রথমে গরম করে নিয়ে তারপরে একদম স্লো থেকে মিডিয়াম আঁচে এটা ফ্রাই করতে হবে, তাহলে নয়তো ভেতরটা কাঁচা থেকে যাবে। তেলটা মানে পুরো গরম থাকবে, যখন তেলটা করব তখন পুরোটা গরম অবস্থায় করব। এই দেখুন বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব তেল থেকে। দু পিঠই আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইটা আপনারা বন্ধুরা তৈরি করে
এই মানে কোটিনটা তৈরি করে নর্মাল ফ্রিজে যেমন বলছি আমি 1 ঘন্টা পর রেখে খাওয়া যায়, এটা আপনারা অন্তপক্ষে নর্মাল ফ্রিজের পর তারপরে আপনারা ডিপ ফ্রিজে যদি ঠিকভাবে রাখেন 7 দিন এটা কাঁচা অবস্থায় এইভাবে রেখে পরে আপনাদের যখন মনে হলো খানিকক্ষণ আগে বের করে নিয়ে ভেজেও খেতে পারেন। 1-2 দিন রাখাই যায় নর্মাল ফ্রিজে এটা। এবার হয়ে গেছে, এবার আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার চিকেন কাটলেট। আর আমার রেসিপিটাকে সুন্দরভাবে যেমনভাবে আমি করলাম সেটাকে হুবহু ফলো করে আপনারা বাড়িতে একবার অবশ্যই করে দেখবেন বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি এটা বাড়িতে ভালো আপনাদের রান্না করে এটা ভালো লাগে তাহলে কেমন লেগেছে এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমাকে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটাকে আপনাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হন তাহলে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো রান্নার নতুন রেসিপি আপলোড করব সবার আগে তার নোটিফিকেশান আপনাদের কাছে এসে পড়বে। ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো